স্বাগত সুস্বাদু রান্না। আজকে বানাবো আমি চটজলদি ডিমের পাতুরি। তো চলুন শুরু করি। সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। আমাকে ডিমগুলো সেদ্ধ করতে হবে। এবার জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, কারণ কি যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি কড়ার মধ্যে ডিমগুলো দিয়ে দেব। খুব আস্তেভাবে দিতে হবে যাতে কিনা ভেঙে না যায়। খুব আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো এবার কিছুক্ষণ সিদ্ধ হতে থাক। এবারে দেখে নিই কী কী উপকরণ লাগবে। কাজু বাদাম, কালো জিরে, পেঁয়াজ বাটা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা চেরা। তো এবার দেখুন ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। এইবারে সুন্দরভাবে মাঝখান থেকে ডিমগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে আস্তে আস্তে দেখতে হবে যাতে কিনা ডিমের কুসুমগুলো ভেঙে না যায়। খুব আস্তেভাবে কেটে নিতে হবে। এবারে চলুন, কলা পাতাগুলো আমি কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে কলা পাতাগুলো পুড়িয়ে নেব। কারণ কি এই কলা পাতার মধ্যেই তো আমি পাতুরিটা বানাবো, যার জন্য কলা পাতাগুলো পুড়িয়ে নিলে ডিমটা ওর মধ্যে থেকে মশলাগুলো ডিমগুলো কিচ্ছু বেরিয়ে আসবে না। এবার সুন্দরভাবে কলা পাতাগুলো আমি পুড়িয়ে নেব, দু পিঠগুলো পুড়িয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয় আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন সবগুলো কলাপাতা পোড়ানো হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি বানিয়েছিলাম সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বেটে নিয়েছিলাম, ওর মধ্যেই কিছু মশলা দেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন দিয়ে দেব নুন। তারপরে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ কি এটা সর্ষের তেলই বেশি একটু লাগে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে দেব একটু সামান্য কালো জিরে। এইবারে সমস্ত মশলাটা আমাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কিনা পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটা মিশে যায়। এবারে সমস্ত মেখে নেব আস্তে আস্তে করে। মেখে নিয়ে ভালো করে ফেটিয়েও নেব, যাতে কিনা মশলাটা সুন্দরভাবে মিশে যায়। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবারে পোড়ানো কলা পাতাগুলো নিয়ে নেব। কলা পাতার মধ্যে এবারে হাফ যে ডিমগুলো, হাফ ডিমটা আমি কলা পাতায় বসিয়ে নিলাম। তারপরে এবারে যে মশলাটা ওর মধ্যে বসিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে মশলাটা বসিয়ে দিলাম। এবারে আরেকটা যে হাফ ডিম সেটা ওর মধ্যে বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে আস্তে আস্তে কলা পাতাটা মুড়ে নেব। খুব আস্তেভাবে মুড়তে হবে যাতে কিনা বেরিয়ে না আসে ডিমগুলো। এবারে সাদা সুতো দিয়ে আমি কলা পাতাটা বেঁধে নেব। এইভাবে দেখুন, এইভাবে সুন্দরভাবে বেঁধে নেব। এইভাবে বাঁধবেন। দেখুন এইবারে তাওয়া আমি বসিয়ে নিয়েছি গ্যাসে। খুব লো ফ্লেমে এটা ভাজতে হবে, গ্যাসটা একদম কমিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। খুব কম তেলেই ভাজতে হবে, বেশি তেল লাগে না। এবারে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম তেলটা। এবার একটু গরম হয়ে গেলে আস্তেভাবে আমি সব পাতুরিগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেবো, একসাথেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। সবগুলোই পাতুরি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এবারে কি করব, একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কিনা খুব কম সময়ে আমাদের জিনিসটা হয়ে যায়। ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজলে কি হবে, জিনিসটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর ভেতরে যে মশলাগুলো রয়েছে ওগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে সব দেখুন উল্টে দিলাম একটা একটা করে, একটা একটা সব আস্তে আস্তে করে একটা করে উল্টাতে হবে খুব সাবধানে, যাতে দেখবেন যেন ডিমটা না বেরিয়ে আসে। হ্যাঁ, এইভাবে দেখুন খুব কম আঁচে উল্টে পাল্টে আমাদের ভাজতে হবে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আবার দেখলাম ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ বাদে এসে আবার ওগুলো উল্টে পাল্টে দেব। এইভাবে দেখুন সব উল্টে পাল্টে দেব। বেশ জিনিসটা হয়েই এসছে মনে হয়, আর একটুখানি হলেই হয়ে যাবে। দেখুন এই যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বুঝতে হবে আমাদের যে হ্যাঁ ভেতরে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে সবগুলো নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আপনাদেরকে আমি একটা খুলে দেখাবো কেমন হয়েছে। চলুন খুলে দেখাই একটা আপনাদের। দেখুন কেমন হয়েছে, আশা করি ভালোই হবে।
এই যে খুব সুন্দর হয়েছে, দেখুন। এই তো খুব ভালো হয়েছে, দেখে মনে হচ্ছে এই যে সুন্দরভাবে সাজিয়ে দিলাম, দেখুন। তো দেখতে এরকমই হয়েছে, খুব লাল লাল সুন্দর হয়েছে দেখতে। তো খুব ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।